আবার কিছু লোক আছে খাবার দেখার পরে গ্রামে একটা কথা আছে না, আপনারা আবার মাইন্ড করেন না, চোখ ভরে তো পেট ভরে তো একটা কথা আছে না, এদিকে জায়গা নাই কিন্তু নিতেছে বাঁচতেছে, একবারে 3-4টে খুঁজে যেটা ভালো লাগে ওইটা খায়। আছেন এরকম লোক? তাই আপনি কি করলেন ভাই? আল্লাহ মাফ করে দিক। এই জন্য আপনি এই খাবারটা নষ্ট করছেন, এটা অন্য মানুষের রিজিক হতে পারত। যখন তোমার কাছে কোনো অসহায় ব্যক্তি তোমার দয়া, তোমার পক্ষ থেকে সাহায্যের আশা করে, অথচ তোমার দেওয়ার মতো সামর্থ্য নেই, তখন তুমি তার সাথে আচরণটা করবে কেমন? আল্লাহ বলেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তার সাথে নম্র ভাষায় কথা বলবে, হাসি খুশিতে কথা বলতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা করব দুইটি বিষয়ের উপরে। একটি হচ্ছে আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক 14টা মূলনীতি দিয়েছিলেন, তার কয়েকটি মূলনীতি আমরা আলোচনা করেছি, বাকিগুলো আমরা কিছু আলোচনা করব। আর দ্বিতীয় নম্বর বিষয়, যেহেতু পবিত্র মাহে রমজান আমাদের নিকটেই, রমজানকে ঘিরে কিছু কথা আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার রসুলকে যে 14টা মূলনীতি দিয়েছিলেন, তার ভিতরে আমরা শেষ করেছি কয়টি? একটি হলো ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে না। এই শব্দটা মনে আছে তো? যে এখানে পয়েন্ট কয়টা? 2টা। ইবাদত করতে হবে আল্লাহর, সাথে সাথে বলতে হবে কি? আর কারো ইবাদত করা যাবে না। থেমে থাকলে হবে না, পুরাটাই বলতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো পিতামাতার সেবা করা। পিতামাতার সেবা করার জন্য আল্লাহ পাক এখানে মূলনীতি দিয়েছেন 4টি। 1 নম্বর হলো পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে পিতামাতা বিরক্ত হয়ে বিরক্তিকর শব্দ তারা মুখ দিয়ে কি করে? উচ্চারণ করে। 2 নম্বরে তাদের সামনে ধমক দিয়ে, ঝাঁকি দিয়ে, জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর 3 নম্বরে যে পিতামাতার সামনে কি করতে হবে? নম্রতার সর্বোচ্চ নমুনা তাদের সামনে পেশ করতে হবে। আর 4র্থ নম্বরে ছিল তাদের জন্য দোয়া করতে হবে। এই পর্যন্তই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন একটি পয়েন্ট শুরু করি। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াতিদাল কুরবা হক্কা ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বললেন তোমরা দিয়ে দাও আত্মীয় স্বজনের হক, মিসকিনের হক, পথিকের হক। তাহলে হক আদায় করতে বললেন। একটা মূলনীতি হলো কি করা? হক আদায় করা। এই হক আদায় করবে কার? আল্লাহ এখানে বলছেন আত্মীয় স্বজনের। এরপরে কে? মিসকিন। এরপরে কে? পথিক। এই হক আদায় করার থেকে বোঝা যায়, কোরআনের অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন অফি আমওয়ালিহিম হক্কুল লিসাইরিন ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে যারা মাহরুম, যারা বঞ্চিত, তাদের কি আছে? অধিকার আছে। তাহলে আপনার যারা সম্পদ আছে, এই সম্পদের অধিকার ভোগ করার শুধু আপনার না আরেকজনেরও আছে? সে আরেকজন কে? হতে পারে আত্মীয়, হতে পারে মিসকিন, হতে পারে দরিদ্র অসহায় মানুষ, হতে পারে কোনো পথিক। তাদেরও অধিকার আছে। এ ওয়াজটা কার? আল্লাহর। যে ধনীদের, দরিদ্রে, গরিব, অসহায়দের কি আছে? অধিকার আছে। তাহলে আপনার সম্পদ ভোগ করার অধিকার আপনার যেমন আছে, ঠিক তেমনি আরো কয়েকজনের অধিকার আছে। এখন যেমন যাকাত, যাকাত এটা হচ্ছে অন্যের হক। দান এটা কি? অন্যের হক, অন্যের অধিকার। আমি যখনই দিলাম না, তখন আমি কি করলাম? না ওইভাবে না বলে এইভাবে বলতে পারি না যে আমি আর একজনেরটা খাইলাম। একেবারে সহজ কথা যে আমারটা তো খাইলাম, সাথে কি? যে আমি যাকাত দিলাম না, তাহলে যাকাত যে খাইতো তারটা আমি খাইলাম, কারণ এই যাকাতের মালিক তো আমি না, উনি। তাহলে আমি কি করলাম? অন্যেরটা খাইলাম, অনুমতি নিয়ে, অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া। দানেরটাও তাই। আমার সম্পদ যাদের আছে, যারা গরিব অসহায়, তাদের মালিকানা অধিকার আছে আমার সম্পদে। আমি যদি তাদের না দেই, তাহলে আমি তাদেরটাও কি খাইলাম। আর এই কারণেই কি হবে, যখন আমি নিজেরটাও খাইলাম, অন্যেরটাও খাইলাম, তখন এই সম্পদটা আমার জন্য কি হবে? হারাম হয়ে যাবে, কেন আমি অন্যেরটা খেয়েছি। এটা হচ্ছে হকের মূল কথা। হক মানে কি? দিয়ে দিতে হবে।
যার উপরে যে হক সেটা কি করতে হবে? আদায় করতে হবে। যখন আমি আদায় করব না তখন আমি তারটা কি করলাম? ভোগ করলাম। আর এই ভোগ করা মানে অন্যেরটা খাইলাম, আর অন্যেরটা খাওয়াটাই কি? গুনাহ। এটাই এখানে মূল কথা। তাহলে এখানে আল্লাহ অধিকারের কথা বললেন আত্মীয় স্বজনের। এখানে আত্মীয় স্বজন আবার দুই রকমের, একটা হচ্ছে রক্তের সম্পর্কের আত্মীয় আছে না, আবার আছে রক্তের নয় কিন্তু আত্মীয়। দেখুন শ্বশুরবাড়ির লোকজন তার আত্মীয় কিন্তু রক্তের, কিন্তু ভাই বোন মামা এরা তো কি রক্তের। তার রক্তের সম্পর্ক আত্মীয়, আবার কি অনাত্মীয়। এটা আবার আল্লাহ সূরা বাকারার ভিতরে 170 নম্বর আয়াতে ওখানে কি বলছেন, ব্যাখ্যা করছেন যে রক্তের আত্মীয়, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় ভাগগুলো আল্লাহ করেছেন। তাহলে আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়ে আমাদের কি করতে হবে? রক্তের সম্পর্ক যারা আছে তাদেরটাও দিতে হবে, আবার যারা রক্তের নয় আত্মীয় তাদেরটাও কি দিতে হবে। এখন এই দেওয়াটা কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে কি ওয়াজিব, কোনো ক্ষেত্রে সুন্নত, কোনো ক্ষেত্রে নফল। এটা নির্ভর করবে কিসের উপরে? অবস্থার উপরে। যদি এমন হয় আমার রক্তের সম্পর্ক কিন্তু সে অসহায় দরিদ্র, তার দিন যায় না, আর আমার অনেক সম্পদ দিয়েছে, তখন জাকাত দেওয়া যেমন ফরজ, ওই ব্যক্তির জাকাতের বাইরে তার জন্য দান করাও ফরজ। ওয়াজিব পর্যায়ের আমল এটি, ফরজ না বলে আমরা কি বলতে পারি? ওয়াজিব পর্যায়ের আমল তার উপরে, যে তাকে দেওয়া কি ওয়াজিব পর্যায়ের আমল আত্মীয় স্বজনের। আর যখন আমি আত্মীয়কে দিব তখন আমার সওয়াব হবে কয়টা? একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা কি আত্মীয়র হক আদায় করলাম, এই সওয়াব, দুইটা সওয়াব পাবো আমরা। এজন্য দানের ক্ষেত্রে সবার আগে পাবে কারা? আত্মীয়রা। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে কি দানের পরিধিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আত্মীয়র হকের ভিতরে কিছু হক আছে যেটা আল্লাহ নিজে একেবারে বন্টন করে দিয়েছেন, যেটাকে আমরা বলি মিরাস। এটাকে আমরা কি বলি? মিরাস। এখানে আল্লাহ একেবারে নিজে কি করছেন? বন্টন করে দিয়েছেন। ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, বাপ কতটুকু পাবে, মা কতটুকু পাবে, একেবারে ভেঙে ভেঙে বুঝে দিয়েছেন কে? এটা কেন করছে জানেন? আল্লাহ পাক জানেন যেমন একটা সময় আসবে বোনকে সম্পত্তি দেবে না, ভাইকে সম্পত্তি দেবে না, মাকে সম্পত্তি দেবে না, সব নিজে খাবে, নিজেরা খাবে। এই জন্য আল্লাহ কি করছেন? বা দেবে দয়া করে, দেয় না? দেয় না? সেটা কি দেয়? দয়া। কথা বলেন না কেন? আপনি আপনার বোনকে দিলেন, কি করলেন? আপনার কাছে মনে হয় আমি দয়া করলাম, দান করলাম, আর বোন মনে করতেছে কি ভাই আমারে দয়া করে দিছে। কিন্তু এই বুঝ দুইজনের কারণাই, যেটা আমার উপরে বন্টন করছেন আল্লাহ, এটা ওকে বুঝেই দেওয়া আমার জন্য ফরজ। এই বুঝ কি কোনো ভাইয়ের আছে? নামাজ পড়া ফরজ, সম্পদকে বন্টন করে পাই টু পাই দেওয়াও কি ফরজ। আবার যিনি নেবে তারও বুঝতে হবে যে আমি কোনো দয়া দান দক্ষিণে নিতেছি না, এটা আমার অধিকার, এটা আমার প্রাপ্য, এটাও তার বুঝ থাকতে হবে। বুঝ না থাকার কারণে কি হয় জানেন? অনেকেই বলে যে দিয়ে দিলাম, অনেকে বলে না, বোনরা বলে কি দিয়ে দিলাম ভাইদেরকে, এরকম বলে, কিন্তু কিন্তু মনের থেকে দেয় না। আচ্ছা দেয় কখন মানুষ? কোন তো একেবারে দিয়ে দেয় কখন? যখন তার প্রয়োজন নাই, নাকি এরকম তো একটা বিষয় আছে। একেবারে দিয়ে দেয় কখন? যখন তার নিজের কোনো প্রয়োজন থাকে না। কিন্তু যে আজকে ভাইকে সবটুক দিয়ে দিল, সে পকেট মারে কার? ভাইকে কিন্তু সব দিয়ে দিছে, কিন্তু পকেট মারতেছে কার? আমি এই শব্দটাই বললাম, পকেট মারতেছে কিন্তু স্বামীর। তার কাছ থেকে নিচ্ছে নামে বেনামে, চাওয়া চাওয়া ছাড়া নিচ্ছে, কিন্তু তার মানে তার কি আছে? দরকার আছে। যার দরকার আছে সে কি এমনি এমনি দেয়? তার মানে ভাইকে যে দিল, এই দেওয়ার তার স্বাচ্ছন্দ্য নয়, এটা মনের ভিতর থেকে নয়, হয়তো আর একটা কারণে সে দিচ্ছে কিভাবে? ভাই যদি না দেই এই ভাইকে মুখ দেখাবো কেমনে, ভাই যদি না দেই এই বাড়িতে বেড়াতে আসবো কেমনে, এরকম একটা ধারণা কিন্তু কাজ করে। যে দিয়ে আসবো মানে কি আমরা একেবারে বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেব? তার মানে পুরো সিস্টেমটাই আমাদের বুঝটা কিনা ক্লিয়ার না। আল্লাহ বন্টন করে দিছেন, এখানে দয়া দেখানোর কোনো অনুমতি নেই। আরও যদি মারাত্মক কথা বলা যায়, আপনি আপনার ভাইকে দিলেন মানেটা কি জানেন?
আপনি আপনার সন্তানদেরকে বঞ্চিত করলেন। আপনি যদি ভাইয়ের বাড়ি থেকে 50 লাখ টাকা পাইতেন, ধরে নেন, এই সম্পদের মালিক আপনার সন্তানরা হতো না? অবশ্যই। আপনার ছেলে মেয়ে হতো না? আপনার স্বামী হতো না? তাইলে আপনি নিলেন না মানে কি? আরেকজনদেরকে কি করলেন? বঞ্চিত করলেন। এটাও কিন্তু কথা এসে যায়। এজন্য আল্লাহ পাক এখানে মূলনীতির ভিতরে বলে দিলেন যে আত্মীয় স্বজনের অধিকার কি করো? আদায় করতে হবে। আর আজকের সমাজে আমি যতদূর জানি, বাহির থেকে যতই দেখেন তেলতলা সম্পর্ক, ভিতরে অত না। কি ভুল বললাম নাকি আমি? বাহিরে দেখা যাচ্ছে ভাই বোন ভাইয়ের বাড়িতে আসে, ভাই বোনের বাড়িতে যায়, বেড়ায় ঠিকই, দেখা যাচ্ছে সম্পর্কটা খুব ভালো আছে, ভিতরে খোঁজ নিয়ে দেখেন সম্পর্কটা কি নাই, ভালো না। আমি একটা পরিবারের খবর জানি, সবাই জানে আমার এই ফুফু সম্পত্তি নেবে না, একেবারে সবাই জানে, কারণ ফুফুর অনেক সম্পদ, ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, কোনোদিন নেবে না, এটা সবাই জানে। এই জন্য করছে কি, এই সম্পদগুলো যার যার মতো বন্টন করে নিছে। কিন্তু ঘটনা কি ঘটছে, ফুফুর এন্তেকালের অন্তত 20 বছর পরে ওই ফুফুর ছেলেরা কোর্টে কেস করে মামা বাড়ির সম্পত্তি ফেরত আনছে, কোর্টে কেস করে। এরকম ঘটনাও কিন্তু কি আমাদের জানা আছে। তাহলে বোঝা যায় যে যাওয়া আসার সম্পর্ক দেখা যায় ভালো, আসলে ভিতরের অবস্থা কি ভালো না। কতজন যায় বারবার, কি জন্য যায়? আনতে যায় কিন্তু দেয় না। অনেকেই যায় বারবার কিন্তু কি দেয় না। যে দিল না সে মনে করতেছে আমার লস হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হয়ে যাচ্ছে, অথচ তার বোঝার কথা ছিল এটা তার প্রাপ্য, এটা যদি আমি দিয়ে দেই আল্লাহ আমারে বরকত দিবেন। বরকত দেওয়ার মালিককে আল্লাহ। অনেকে তো এরকম আছে, খোঁজ নিয়ে দেখেন, সম্পত্তি বন্টন করে দিয়েছে দুই ভাই, একজনে বন্টন করে দিছে, আরেকজন বন্টন করে দেয় নাই। কি জন্য? বড় লোক হবে। যাই দেখেন ওই ভাইয়ের পরিবারের পরে যখন ভাই বা ভাইস্তের সময় এসেছে, দেখা যায় কি যে নাকি দিয়ে দিছিল সব, তার সম্পদ অনেক, আর যে রেখে দিছিল ও বেঁচে খেয়ে খেয়ে এখন ফকির। এরকম আছে না ঘটনা? তার মানে কি, আপনি যখন অন্যের হক আদায় করবেন তখন আমার আপনার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। যখন আমি দিয়ে দিব অন্যের হক, আমার হকের খেয়াল করবেন কে? আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলোই তো বলেন যে তুমি তোমার আত্মীয় স্বজনের হক কি করো? আদায় করে দাও। অনেক মুরব্বী মানুষ আছেন যারা অনেক পরিচিত, তারা ভালো হিসেবে, কিন্তু মরার আগে এমন একটা কাজ করে যায় যে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যায়, ছেলেদেরকে লিখে দিয়ে যায়। এরকম ঘটনা আছে না? এটা খুব সাবধান। দেখ, এই যে বদদোয়া, আমি তো দেখি অনেকেই বদদোয়া করে, বাপের জন্য বদদোয়া করে, মার জন্য বদদোয়া করে। কি জন্য? তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, বদদোয়া করতেছে ডাইরেক্ট। এই জন্য আত্মীয় স্বজনের হক কি করতে হবে? আদায় করতে হবে ভাই, এটা ফরজ। আজকে আমাদের এই সমাজ নামাজ পড়াকে ফরজ মনে করে, সওয়াবের কাজ মনে করে, কিন্তু অন্যের হক, অন্যর অধিকার ফিরেই দেওয়াকে ফরজ মনে করে না, সওয়াবের কাজ মনে করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখেন আল্লাহ বললেন মিসকিন, অসহায়, দরিদ্র যারা, তাদেরও কি করতে হবে? হক আদায় করতে হবে। সে আত্মীয় হইতে পারে, আত্মীয় নাও হইতে পারে, এটা তার আলাদা একটা অধিকার, এটা আপনি কি করতে হবে? দিয়ে দিতে হবে। এরপরে পথিক, এই পথিকের ব্যাখ্যা হলো যারা এমনি সম্পদশালী কিন্তু পথে এসে কি বিপদে পড়ে গেছে। হয় না এরকম? এক জেলার মানুষ আর এক জেলায় গেছে, যাই এখন তার টাকা পয়সা চুরি হয়ে গেছে, হয় না এরকম? বা হারিয়ে গেছে, তখন সে তো অসহায়। এই ব্যক্তিকেও দেখাশোনার দায়িত্ব কার? যাদের অর্থ আছে তাদের খোঁজ খবর নিয়ে তাদের এই মানে বিপদগুলোকে কি করা, সাহায্য করা, সহযোগিতা করা, এটা হচ্ছে একজন ব্যক্তির দায়িত্ব। তাহলে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের অনেক অধিকার, অনেক দায়িত্ব তাদের, কি বলেন? আর যাদের নাই তাদের কিন্তু এত দায়িত্ব নেই, তাদের দায়িত্ব হচ্ছে কি কম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আত্মীয়তার হক আদায় করা, কিয়ামতের দিন সবচাইতে বড় অসহায় হবে কি? একদিন বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবারা জানো কিয়ামতের দিন সবচেয়ে বড় অসহায় কে হবে? তা সাহাবায়ে কেরাম বললেন, যার নেকি নাই, সওয়াব নাই, সে হলো সবচেয়ে বড় কি হবে? অসহায় হবে। রাসূল তখন বললেন, সবচেয়ে বড় অসহায় হবে ওই ব্যক্তি অনেক সওয়াব নিয়ে হাজির হবে, অনেক নেকি নিয়ে সে হাসরের মাঠে কি হবে? হাজির হবে। তার কনফিডেন্স আছে আমার যা সওয়াব, এই সওয়াব দিয়ে আমি কি
জান্নাত পর্যন্ত চলে যাবো, এরকম একটা কনফিডেন্স তার ভিতরে কি কাজ করতেছে। কিন্তু আল্লাহ তখন জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন জান্নাতে যাও। কিন্তু যখন সে জান্নাতে যাবে তখন হকদাররা দুই দিক দিয়ে রাস্তায় লাইন ধরে আছে। হকদারেরা কি রাস্তায় লাইন ধরে আছে, যাই বলতেছে সালাম দিয়ে, ভাই কই যান? কই জান্নাতে যেতে, দাঁড়ান, আপনার কাছে ওই যে আমি 1 কাঠা জায়গা পাইতাম, দিয়ে যান। জায়গা কই পাবো? কথা তো আমি জানি না। জায়গা দিতে পারেন না, তাহলে কিছু সওয়াব দেন। তখন সে কিছু কি দিবে? সওয়াব দিবে। এরকম সওয়াব চাইতে থাকবে এক একজন। কেমন? একজন মানুষকে মানুষের সামনে অপমান করেছে, এটাও কিন্তু হক। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করা কি হক। তার ত্রুটি থাকতে পারে, তার অনেক অপরাধ থাকতে পারে, আপনি তাকে একান্তে তার এই অপরাধগুলো কি করেন? শুধরিয়ে জন্য সুন্নত তরিকা করেন। কিন্তু এজন্য এই অপরাধের জন্য আপনি ব্যক্তিগতভাবে হাটে বাজারে রাস্তার মোড়ে মোড়ে কাউকে অপমান করার অনুমতি ইসলাম দেয়নি। তার মানে তার সম্মানটাও আমার কাছে কি হক, সে আমার কাছে সম্মান পাওয়ার অধিকার রাখে। সেও কিয়ামতের দিন বলবে, তুমি আমার মানুষের সামনে অপমান করছিলা, আমার হক নষ্ট করছো, আজকে হক ফেরত দাও। এই লোকটাও কি করবে? তখন সওয়াব দিয়ে দিবে। এরকম দিতে দিতে সওয়াব কি শেষ, কিন্তু লাইন কি লাইন বাকি আছে। তখন তো মনে করবে যে এদের তার কিছু দেওয়া লাগবে না, নাই তো কিছু দিবে কি। এখন যাচ্ছে ভাই, এই তো হয়েছে, কয় কিছু সব দেন, মানে সব তো নাই। মনে করছিল বাইসে গেছি, তখন বলবে কি সব নেই, ঠিক আছে আমার এক বোঝা নেও, আমার এক বোঝা কি করো, গুনাহ নাও। তখন সে হকদারদের, যারা হক নষ্ট করেছে, তাদের গুনাহ বুঝায় নিয়ে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। রসুল বললেন এই ব্যক্তি হবে সবচাইতে বড় কি অসহায়। এই অসহায় যে কে হবে, আল্লাহ মাফ করে দিক। এই জন্য আমাদের অন্যের হক, অন্যের অধিকারের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারণ নামাজ না পড়লে, নামাজ যদি কারো ছুটে যায়, এটা আবার কেউ অপব্যাখ্যার দিকে নিয়েন না। যদি কারো নামাজ ছুটে যায়, আল্লাহ যদি চান তাকে একান্তই আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যে বান্দার হক মেরেছে, বান্দা মাফ না করলে কি করবে না? আল্লাহ মাফ করবে না। তাহলে মারাত্মক কোনটা, আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক। এই জন্য আমাদের এই বিষয়টার দিকে খেয়াল করা দরকার। আর আজকে এই সমাজে অনেক অশান্তির পিছনে একটি কারণ হলো যখন হকদারের হক কি করা হয় না, আদায় করা হয় না। আল্লাহ বুঝার তৌফিক দিন। এরপরে আল্লাহ মূলনীতি বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা তাবযীর করে, অপচয় করে, এই অপচয়ের আরবি এর আগে আমি বলছিলাম কয়টা মনে আছে আপনাদের? একটা হলো তাবযীর, আর একটা হচ্ছে কি তাসরিফ, অপচয় করা, ইসরাফ, অপচয় করা। আর তাবযীর মানেও কি অপচয় করা। তা দুইটার ভিতর তফাৎ কি? হ্যাঁ, বৈধ কাজে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করার নাম কি? ইসরাফ, অপচয়। এটা ঠিক না, এটা বড় রকমের গুনাহ না, কিন্তু কি না, ঠিক না। কিন্তু তাবযীর হারাম কাজে, গুনার কাজে 1 টাকা খরচ করাও কি তাবযীর, এটাও কিন্তু অপচয়, এটা হচ্ছে হারাম। এটা কি হারাম, তাবযীর হচ্ছে কি হারাম। আল্লাহ বললেন তোমরা অপচয় করো না, মানে গুনার কাজে তোমরা তোমাদের টাকাকে কি করবে না, ব্যয় করবে না। তাহলে তো এখন জানা দরকার গুনার কাজগুলো কি কি। কথা বলেন, গুনার কাজে ব্যয় করতে নিষেধ করলেন আল্লাহ এখানে ডাইরেক্ট। আর আমাদের অধিকাংশ লোকের টাকা পয়সা সবের চাইতে কোন কাজে বেশি ব্যবহার হয়? গুনার কাজেই কিন্তু কি ব্যবহার হয়। আপনাকে দেখা যাবে কি মসজিদ, মাদ্রাসা, দ্বীনের জন্য অনেকের দান কিন্তু খুব কম হয়, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আসে যায়, ওখানে লাখ লাখ টাকা কিন্তু দিয়ে আসে, এরকম লোকও কিন্তু কি আছে। তাহলে তার টাকাটা কি হয়? ভালো কাজে ব্যবহার হয় না, গুনার কাজে কি হয়? ব্যবহার হয়। এজন্য আমাদেরকে তাবযীর থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। ইসরাফ থেকেও কি বিরত থাকতে হবে। দেখুন আমি একটা উদাহরণ দিই, বিবাহ অনুষ্ঠানগুলোতে আমরাই তো যাই অথবা আমরাই তো খাওয়াই, দুইটা যে কোনো একটা তো ভাই। আমরা হয়তো দাওয়াত খাই অথবা আমরা দাওয়াত দেই, আমরাই তো। আচ্ছা বলেন, একটা অনুষ্ঠান আমাকে দেখান যেই অনুষ্ঠানে গোশতের অপচয় হয় নাই, খাবারের অপচয় হয় নাই, দেখাতে পারবেন? আমার তো মনে হয় যে যত অনুষ্ঠানে যত খাবার অপচয় হয়, ওই অঞ্চলের সমস্ত গরিবদেরকে পেট ভরে খাওয়ানো যায়।
এটা করতেছি আমরা কিসের জন্য? নষ্টটা হয় কেমনে? একজনে চায় না, জোর করে দেয়। চায় না কিন্তু কি করে? আছে না এরকম? জোর করে দেয়, তখন এটা কি হয়? নষ্ট হয়। তাহলে এর গুনার ভাগ কি হবি? কে নিবি? যে জোর করে দিল সেও কিন্তু ভাগই হবি। আবার কিছু লোক আছে খাবার দেখার পরে, গ্রামে একটা কথা আছে না, আপনারা আবার মাইন্ড করেন না, চোখ ভরে তো পেট ভরে তো, একটা কথা আছে না, এদিকে জায়গা নাই কিন্তু নিতেছে, বাঁচতেছে, একবারে 3-4 খুঁজে যেটা ভালো লাগে ওইটা খায়। আছেন এরকম লোক? তাই আপনি কি করলেন ভাই? আল্লাহ মাফ করে দিক। এই জন্য আপনি এই খাবারটা নষ্ট করছেন, এটা অন্য মানুষের রিজিক হতে পারত। এর জন্য এটাও কি ইসরাফের ভিতরে পড়বে। এজন্য এই অপচয় থেকেও আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন যারা এই অপচয় করে, গুনার কাজে যারা ব্যয় করে, তারা শয়তানের ভাই। শয়তানের কি? ভাই। আর শয়তান তার রবের ব্যাপারে অস্বীকারী। তাহলে ভাইও কি ওই কাতারেই কি হবে? শামিল হবে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এরপরে আল্লাহ একটা মূলনীতি বলছেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। যখন তোমার কাছে কোনো অসহায় ব্যক্তি তোমার দয়া, তোমার পক্ষ থেকে সাহায্যের আশা করে, অথচ তোমার দেওয়ার মতো সামর্থ্য নেই, তখন তুমি তার সাথে আচরণটা করবে কেমন? আল্লাহ বলেন, ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তার সাথে নম্র ভাষায় কথা বলবে, হাসি খুশিতে কথা বলতে হবে। একজন লোক আমাদের কাছে যখন সাহায্য চায়, হইতে পারে আপনি দিবেন অথবা দিবেন না, যে কোনো একটা। যদি না দেন, কি জন্য দিবেন না? প্রশ্ন তো, দিবেন না কেন? যদি এরকম হয় টাকা পয়সা নাই এই জন্য দেব না, তা আল্লাহ কি বললেন? যদি তোমার মনে থাকে যে আমি তাকে দেব কিন্তু নাই, তুমি তার সাথে কি করো? মাইসুরা, ভদ্রচিত নম্র ভাষায় তার সাথে, আসানের সাথে কথা বলো। হাদিস শরীফে তো আসছে এরকম, যে যখন কোনো ব্যক্তি তোমার নিকটে চায়, তখন তুমি নিজেকে নিয়ে প্রশ্ন করো যে আজকে আমি দেওয়ার জায়গায় আছি আর উনি নেওয়ার জায়গায় আছে। আল্লাহর ব্যতিক্রম করতে পারতেন না? আল্লাহকে ব্যতিক্রম করতে পারতেন না? যে ওই জায়গায় আমি, আর সে হলো কোন জায়গায়? আমার জায়গায়। তখন আমি তার থেকে কি ব্যবহার আশা করি? যদি নিজেকে নিয়ে আমরা ময়দানে নিজেকে ফেস করি, তাহলে অনেক সমস্যার কি হয়? সমাধান হয়ে যায় না? যদি মনে করো ওই লোকটা যদি আমি হতাম যে চায়, আর আমি যদি ওনার কাছে চাইতাম, তাহলে ওনার থেকে আমি কেমন ব্যবহার আশা করি? যে দিবে অথবা কি খুশি মনে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যে ভাই আজকে তো নাই, আল্লাহ যদি দেয় দেব। কিন্তু অনেকে আবার দেয়, এমনভাবে দেয় যে ওর না দোয়াই ভালো ছিল। এরকম লোক আছে, দেয় এমনভাবে ওর সাথে আচরণ করে যে তখন বিচারা ওই টাকাটা গরিব মানুষ তাই নেয়। ওর যদি একটু কি থাক, আত্মমর্যাদা বোধ থাকতো, ও কইতে আমি না খেয়ে থাকবো, তা তোরটা খাবো না। এরকম ব্যবহার আমরা করি না? আল্লাহ উভয়কেই বললেন ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তার সাথে কথা বলতে হবে এমনভাবে সে যেন কষ্ট না পায়। ভাই এটা খুব, বিশেষ করে মানবতার ধর্ম তো ইসলাম, এগুলো খুঁটে খুঁটে ইসলাম কি করে আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা ইসলামের নিয়মগুলো ব্যবহার করতেছে কারা? বেঈমানেরা। ইসলামের নিয়মগুলো ব্যবহার করে কারা? বেঈমানেরা। আর ইসলামের যেগুলো নিয়ম নয় সেগুলো করতেছে কারা? আমরা একটা গল্প বলছিলাম, আপনাদের মনে আছে? যে দেখেন কিভাবে মানুষকে মানুষ হেল্প করে। ওই যে এক ইহুদি একজন বহির্বিশ্বের থেকে আসছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম খলিফারা চালাইতেছে, এখন খলিফারা নবী তো নাই, কিন্তু তারা এগিয়ে যাচ্ছে দিন দিন, তারা তো পিছাইতেছে না। খলিফা ওমরের আমলে যে দেখতে আসছে যে এরা এত এগিয়ে যাচ্ছে কেন, এদেরকে দমানো যায় না কেন, পিছনে ফেলানো যায় না কেন? তখন তারা আসছে, খুঁজতেছে কারণগুলো। একদিন তারা বাজারে গেছে, বাজারে যায় দেখতেছে এক কাস্টমার একজন দোকানের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই, উনরা নিজেরাই কাস্টমার হয়েছে, যে বলতেছে ভাই এই মালটা, মানে কাস্টমার কিনতেছে মালটা, তখন বলতেছে ভাই এই মালটা আপনার সত্যিই দরকার? কয় আমার দরকার। কাতে ও যে কোনার ওই দোকান থেকে মালটা নেন। কোন জায়গার থেকে? ওই জায়গার থেকে নেন। তখন দোকানদার যেহেতু বললো, ওই জায়গায় গেলাম, মালটা আমি নিলাম, কিনলাম। কিনে আসার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আসলে মালটা আপনি আমাকে না দিয়া ওনার দোকান থেকে কেন দিলেন? আপনি দিলেন না কেন? তখন
বলার আগে ওই লোকটা যখন দোকান থেকে মাল কিনছে তখন জিজ্ঞেস করতেছে, আপনি কি মুসলমান? বলতেছে, না আমি মুসলমান না, আমি হচ্ছে ইহুদি। যার কাছে পাঠাইছে সে হলো কি ইহুদি, আর যে পাঠাইছে সে হলো কি মুসলমান। যে পাঠাইছে সে হলো মুসলমান, যার কাছে পাঠাইছে সে হলো কি ইহুদি। আর ইহুদিরা মুসলমানদের কি চূড়ান্ত পর্যায়ের দুশমন। এটা আল্লাহর ভাষণ, আল্লাহর বক্তৃতা। চূড়ান্ত পর্যায়ের দুশমন হচ্ছে মুসলমানদের কি, এবং সিরিয়ালে 1 নম্বরে। তা আসার পর জিজ্ঞেস করলেন, ভাই অমুক জায়গায় পাঠালেন কেন? কয়, সে আমার প্রতিবেশী। সে আমার কি প্রতিবেশী। আমি দেখেছি সারাদিন আমি অনেক বিক্রি করেছি, কিন্তু আমার ওই প্রতিবেশী ভাই কি করেনি, তার দোকানে কেনা বেচা ভালো হয়নি। কয়, সে তো ইহুদি। কয়, সে হতে পারে ইহুদি, কিন্তু সে আমার প্রতিবেশী। সে একজন প্রতিবেশী, সে একজন ব্যবসায়ী। আমার অনেক টাকা বিক্রি হয়েছে, আমার যে টাকা লাভ হয়েছে এটা যে আমার সংসার চলবে, কিন্তু আজকে তার কেনা বেচা হয়নি, আজকে তার পরিবারটা কেমনে চলবে। আমি তাই করলাম যে আপনি মালটা তার কাছ থেকে নেন। এই দৃশ্য দেখার পরে তারা বললেন, এই জাতিকে পৃথিবীর কেউ দমায় রাখতে পারবে না, এই জাতিকে পৃথিবীর কেউ থামায় রাখতে পারবে না। এই চরিত্র তো ছিল মুসলমানের। আর আজকে আমরা কি করতেছি, অন্যের কাছে তো পাঠানোর কথা, নিজের লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, আর একজন পাশের দোকানদার অসহায় গরিব মানুষ শুরু করছে, ওর ব্যবসা কেমনে ধ্বংস করা যায় এরকম পরিকল্পনা করি। জাতি ভাইয়ের ব্যবসা ধ্বংস করার পরিকল্পনা আমরা করি। অথচ ইসলাম কি শিখালো? এটা তো রসুলের থেকে শিখেছেন, তারা রসুলের থেকে শিখেছেন যে অন্যকে কিভাবে, এই যে আমরা ওয়াজ করি ইকরামুল মুসলিমিন, এটার নামই তো ইকরামুল মুসলিমিন, মানে মুসলমানকে ইকরাম করা। এটা মুসলমান, এটা মানবতার কি করা, ইকরাম করা। যতদিন ইসলামের এই বিষয়গুলো আমরা নিজেরা আমল না করব, ততদিন ইসলাম বিরোধীরা ইসলামের প্রতি কি হবে না, আগ্রহ তৈরি হবে না। সেকালে দেখুন হাজার হাজার না লাখ লাখ মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যারা করতেছে তারা বুঝে শুনে করতেছে, মুসলমানকে দেখে না, এটা বুঝে রেখেন। আজকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে মুসলমানদেরকে দেখে না, কোরআন বুঝে হাদিস বুঝে ইসলাম সঠিক ধর্ম, এই জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমাদের চরিত্র যদি তারা দেখে তাহলে তার মুসলমান হওয়ার কথা নয়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কি করা দরকার, যখন অসহায় দরিদ্র মানুষ আমাদের নিকটে হাত পাতে, তাদের প্রতি সেই সিম্পেথি ভালোবাসা আমাদের থাকা দরকার। অনেক সময় ত্রুটি আমাদের থেকেও হয় ভাই। আমি হুজুর বলতেছি লম্বা লম্বা কথা, এই ত্রুটি আমাদের থেকেও হয়, কিন্তু আমি বলছি বারবার যাতে আমিও কি হই, সংশোধন হই। দেখেন ঝগড়া, কাপড়ওয়ালার থেকে 500 টাকার না 5000 টাকার কাপড় কিনে তার সাথে গেলে ঝগড়া লাগে, ঝগড়া লাগে 50 টাকার রিক্সাওয়ালার সাথে। কথা কর না, 5000 টাকার কাপড় কিনতেছে, তার সাথে গেল ঝগড়া লাগছে টাকা নিয়ে। ঝগড়া লাগে কার সাথে? আমারও লাগে। কার সাথে? রিক্সাওয়ালার সাথে। আচ্ছা রিক্সাওয়ালা ভাইরে যদি আমরা 5 টাকা বেশি দিই গুনাহ হবে? বলেন তো, গুনাহ হবে? এটা আমারও দরকার, আপনাদেরও দরকার, কারণ সে তো অসহায়, আরও তো ব্যবসায়ী, ওর একদিন কেনা বেচা না হলেও চলবে, কিন্তু ওর একদিন না হলে ওর পরিবার না খেয়ে থাকবে। এই জন্য আমাদের কি করা দরকার, যারা একটু দুর্বল আছে, হতে পারে বলবেন আমার চেয়ে দুর্বল, হ্যাঁ আপনার চেয়ে শরীরের তো দুর্বল হইতে পারে। আজকে অনেক সময় আমি বৃদ্ধ মাসে রিক্সায় উঠি না ভয়তে, বয়স্ক মানুষ দেখলে কি তার রিক্সায় উঠি না ভয়তে, যে আল্লাহ না জানে আমাকে বেয়াদবের কাতারে দাঁড় করে, যে আমি একজন মানুষ আর একজন বৃদ্ধ মানুষ, মানে ভাইয়ের বয়সে বয়স, বাপের বয়সে অবশ্য কেউ নাই, হ্যাঁ তাহলে কেমনে চড়ি, বিবেকে কিন্তু বাধা দেয়। এই জন্য অনেক সময় রিক্সাওয়ালারা কি মানে মনে হয় কষ্ট পায়, কিন্তু কষ্ট পাইলে কিছু করার নাই। আমি কিন্তু এই চিন্তা করি যে না, আমি তারে কি করব না, তার রিক্সায় আমি চড়বো না। তাহলে এর নাম হচ্ছে মানবতা, এর নাম কি মানবতা। এই জন্য ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই জন্য অসহায় দরিদ্র যারা আসে তখন আমাদের কি করা দরকার, তাদের সাথে এমনভাবে আচরণ করা দরকার তারা যেন আমাদের আচরণে কষ্ট না পায়। আল্লাহ কি বলেন এরপরে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের হাতকে ঘাড়ের সাথে লটকায়ে রেখো না। ওয়ালা তাজআল ইয়াদাকা, তুমি তোমার হাতকে রেখো না, ইলা উনুকিকা, ঘাড়ের সাথে এরকম লটকায়ে রেখো না। মানে কি, এরা বাইন্ধে রাখছে, কাউরে কিছু দেয় না,
ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, একবারে খুলেও দিও না। আমার আল্লাহ দেখছেন কি সুন্দর বলছেন, একেবারে হাতকে লটকায়ও রাখা যাবে না, আর একবারে কি খুলেও দেওয়া যাবে না। রাখতে হবে কোথায়? মাঝখানে। দিতেও হবে, আবার নিজেকেও কি রাখতে হবে। এই আয়াতের ভিতরে দেখেন আল্লাহ দুইটা শব্দ বলছে, ফাতাকুদা মালুমাম মাহসুরা। যদি তুমি কি করো, হাত থেকে লটকায় রাখো, তুমি হবে তিরস্কৃত। মানুষ তোমাকে তিরস্কার করবে যে কৃপণ, বখিল, দেয় না, আছে না এরকম? আর যদি তুমি একেবারে সব দিয়ে দাও, মানুষ তোমাকে নিয়ে আফসোস করবে, আরে বিচারার সবই দিয়ে দিছে, নিঃস্ব হয়ে গেছে। ইসলাম একেবারে হাতকে লকটায় রাখতেও নিষেধ করে, একবারে খুলে দিতেও কি নিষেধ করে। রাখতে হবে কোথায়? মাঝামাঝি। মানে যখন আমার কাছে কেউ চায় তাকে দিতে হবে। আর একটা ভুল আমাদের আছে, দান করবে শুধু বড় লোকরা, গরিব যারা আছে আমাদের দান করার দরকার নাই, এরকম একটা বুঝ কিন্তু এই সমাজে কি আছে না ভাই? যার যার অবস্থান থেকে সকলেরই দান করার কি আছে, সুযোগ আছে। দান করলে সব পাবে না? গরিব মানুষ যদি দান করে আরেকজন গরিবকে, সব পাবে না সে? বরং আমার আল্লাহ ওরে সব কি দিবে? বেশি দিবে। যে নাই, তারপরও সে কি করছে? আরেকজনকে দান করছে। এই যে রমজান মাস আমাদের নিকট আসছে, আল্লাহু আকবার, রমজান মাস আসলে বিশ্বনবী দান করতেন কেমন? হাদিস শরীফে আসছে বিশ্বনবী দান করতেন কেমন, যে একেবারে হাত উজাড় করে দিতেন। রমজান মাসে রসুলের দান ছিল সবচেয়ে কি বেশি, সবচেয়ে বেশি দান করতেন বিশ্বনবী রমজান মাসে। ওই যে 70 থেকে 700 গুণ সব, আর এর বিনিময় দিবেন কে? আল্লাহ। এই জন্য দানের ক্ষেত্রে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজানেও সব দেয়, রমজানের বাইরেও কি সব দেয়। রমজানের বাইরে টাকার দরকার কম, রমজানের বাইরে বেশি। এই জায়গায় সব কোন জায়গায় বেশি বলেন তো? রমজান মাসে তার দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু রমজানের বাইরে তার লাগবেই, তার সাহায্য। কোন সময় দান করলে সব বেশি বলতে পারেন? যখন প্রয়োজন। এখানে রমজান না, এখানে রমজান না, এখন তার প্রয়োজন, এখন তার সব বেশি। কারণ যেই দানে উপকার যত বেশি, সেই দানে সব তত বেশি। তাই আসুন, পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে, রমজানের প্রস্তুতিগুলো আমরা নেই। প্রস্তুতি নিব কেমনে? আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমরা ইফতারি করাবো কয়জনকে, আমরা কয়জন গরিব মানুষকে দান করব, আমি জাকাত দিব কয় তারিখ থেকে শুরু করব, এরপরে রমজান মাসে কোরআন শিখব, এরপরে রমজান মাসে কোরআন বোঝার টার্গেট নেব। এইভাবে করে বিভিন্ন ধরনের প্রস্তুতি, যাতে সব কি করা যায় বেশিভাবে। এটা হচ্ছে কি ফসল কাটার মাস, যে যত কেটে নিতে পারে, যে যত কেটে নিতে পারে। তা আসুন, সামনে রমজান মাস আমাদের সামনে, এই রমজানের জন্য আগের থেকে প্রস্তুতি নেই এবং রমজানের সমস্ত ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।